নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 14ই মার্চ বৃহস্পতিবার। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট, বজ্রবিদ্যুৎ সহ নাগাড়ে বৃষ্টি 19টি রাজ্যে। তাই কি হবে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি, আইএমডি তাদের আপডেটে কি জানিয়েছে, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট কি জানিয়েছে এবং আগামী দিনে কি হতে পারে। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সে বিষয়েও আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বেশ কিছুদিন ধরে মনোরম আবহাওয়া রাজ্য জুড়ে ছিল, তবে এবার শেষ হচ্ছে সুখের দিন। গত মঙ্গলবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে শুরু করেছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে বলে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর। ওদিকে ফাল্গুনের বিদায় পর্বে মাঝেই ফের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহ ভিজবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। আজ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে গতকাল বুধবার কিছুটা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তবে আজও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ পূর্বাভাস অনুযায়ী আজ 14ই মার্চ বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই 4 জেলায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও আজ বৃহস্পতিতে বৃষ্টি হতে পারে হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। পাশাপাশি এরপর 15ই মার্চ আগামীকাল শুক্রবারও বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। সেদিন পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই সেদিন আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর 16 তারিখ থেকে ফের বৃষ্টি বাড়বে। সেদিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে জারি থাকছে হলুদ সতর্কতা। এরপরে 17ই মার্চেও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে আজ এবং আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়বে। বুলেটিন অনুযায়ী আগামী 2 থেকে 3 দিন দুই বঙ্গেরই দিনের বেলার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিকে রাতের তাপমাত্রা মোটের উপর অপরিবর্তিতই থাকবে এই কদিন, জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের আবহাওয়া দপ্তরের আইএমডির বুলেটিন অনুসারে আগামী কয়েকদিনে ভারতের আবহাওয়ার উপরে গভীর প্রভাব ফেলতে চলেছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে দেশের একাধিক রাজ্যে বৃষ্টি, তুষারপাত এবং শিলাবৃষ্টির হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আইএমডির দেওয়া তথ্য অনুসারে দিল্লিতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, আইএমডি জানিয়েছে গতকাল বুধবার বৃষ্টির সম্ভাবনা ছিল। দিনভর থাকবে আংশিক মেঘলা আকাশ। দিনভর আজও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে কুলদীপ শ্রীবাস্তব, বিজ্ঞানী তথা স্থানীয় আবহাওয়া অফিসের প্রধান, বলেছেন হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশের পূর্বাভাস থাকায় বুধবার তাপমাত্রা হ্রাস পাবে। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে আজ জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আইএমডির বুলেটিন অনুসারে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ, রাজস্থানের একাধিক জায়গায় বুধবার হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আইএমডির বুলেটিনে আরও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এবং সিকিমে 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে 17ই মার্চ পর্যন্ত হালকা বৃষ্টিপাত হবে বলে আশা করা হয়েছে।
এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে 14ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত উড়িষ্যায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের একাধিক অঞ্চলে 16ই মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়া অরুণাচল প্রদেশে আগামী 6 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা তুষারপাত হবে। আইএমডির অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 15ই মার্চ পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে আবহাওয়া গরম এবং আর্দ্র থাকতে পারে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরে তারা জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, তার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আজ বৃহস্পতিবার আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষ করে তারা জানিয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে বাংলাদেশের একাধিক এলাকায়। পাশাপাশি তারা জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।